এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা ব্লগটা করতে যাচ্ছি সরস্বতী পুজো নিয়ে। পুজোটা চলে গেছে অনেকদিন আগে, কয়েকদিন হলো, কিন্তু আমাদের কিছু মেমোরিয়াস ভিডিওর মাধ্যমে আমরা আজকে তুলে ধরবো সবাই মিলে কিভাবে আমরা পুজোটা সম্পন্ন করলাম। তো এটাই তোমাদেরকে শেয়ার করবো ভিডিওতে। তো বেশি লম্বা করবো না, চলো শুরু করা যাক। তো শুরু হলো আমাদের পুজোর মিটিং দিয়ে, কেননা আমাদের পুজোটা করতে হলে আগে মিটিং করতে হবে। তাই জন্য সকল ছাত্রদেরকে ডাকলাম এবং মিটিংটা শেষ করে আমরা কে কী দায়িত্ব নেবে সবাইকে দায়িত্বগুলো বুঝিয়ে দিলাম এবং আমাদের পুজোর মূর্তিটা অর্ডার দেওয়া হয়ে গেল। খুব সুন্দরই বানাচ্ছে। আর আমরা দেখতে দেখতে পুজো চলে আসছে এবং সবাই মিলে চলে গেলাম আমরা বাঁশ কাটতে, সকল ছাত্রদের সঙ্গে নিয়ে। প্রায় আমরা 16 থেকে 17 জন গিয়েছিলাম। এখানে সকলেই 2-3টে করে বাঁশ নিয়ে আসলাম এবং মজা করে সবাই একসঙ্গে বাঁশটা নিয়ে আসলো। বাঁশ বলতে পুজোর বাঁশ আর কি। এখন আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় পুজোর 2-3 দিন আগে থেকে। তো সকলে মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করছে দেখে একদম পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে। মিলেমিশে ছোট বড় সবাই যা আছে ছাত্রছাত্রীরা কাজ করছে এবং আমি শুধু দেখছি ওরা কি করে করছে এবং ওদেরকে একদম সামলাচ্ছে অতটুকুই। তারপরে পুজোর একদিন মানে সঞ্জমের আগের দিন আমাদের কাজগুলো প্রায় একটু সম্পন্ন হয়ে আসছিল এবং ওখানে খুব বালি ছিল। তাই জন্য ছেলেদেরকে বললাম তোমরা একটু মেয়েদের কাজটা একটু হালকা করে দাও, কেননা সংযমের দিন মেয়েরা ওগুলা মানে মাটি দিয়ে লেপবে, তাই জন্য বালিগুলো একটু তুলতে হবে। তো ছেলেদেরকে বললাম বালিগুলো তুলে দাও এবং প্যান্ডেলের কাজও মোটামুটি এগোচ্ছে। পরের দিন ফুলের কাজের জন্য আমার আরেকটা ছাত্রদেরকে ডেকে নিলাম, ও ফুলের খুব ভালো কাজ করে। তো ওকে বললাম ফুলের কাজটা করে দাও আমাদের প্যান্ডেলে, তোমারই তো প্যান্ডেল। তারপরে সংযমের দিন মেয়েরা চলে আসলো একদম পুরা মাটি দিয়ে গোবর দিয়ে লেপিয়ে মজা করে। তারপরে আমি চলে গেলাম সবাইকে নিমন্ত্রণ করতে, আমাদের পাড়ার বা আশেপাশের যে ছাত্রছাত্রীর গার্জেনগুলো আছে সবাইকে। এবং বিকেলবেলা বক্সের অর্ডার দেওয়া হয়ে গেল আর বক্সটা ফিক্সড হয়ে গেল। তারপরে তো আমাদের আর কি একদম পুরো নাচ গান করে মূর্তি আনার সময়। আমাদের সরস্বতী পূজা আর সংযমের রাত, এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। এখন বর্তমানে বাজে রাত 1 কোটিকা অর্থাৎ 1টা। এদিকে এটা হচ্ছে কি আমাদের বক্সে গান বাজানোর জন্য ভাড়া করেছি 200 টাকা দিয়ে। দেখে মুখটা দেখা ভাই, 200 টাকায় ভাড়া আছে। আর এই দেখো আমাদের মা সরস্বতী, হে মা আশীর্বাদ করে মা, সবাই যাতে পাস করে সঙ্গে আমিও। আর এইদিকে হচ্ছে গিয়ে এইদিকে ভিতরে একটা ঘর বানিয়েছে যেখানের মধ্যে ওরা ঘুমাচ্ছে। একই রে, কেউ ঘুমাচ্ছে কেউ গেম খেলছে, বাবা টাইম। ওরা প্ল্যান করছে যে এই যে এটার ভিতরে 2টো আছে, ওরা সবাই প্ল্যান করছে যে একটার মধ্যে ফুল তোলা বেরোবে, সবার আগে ওরা ফুল তুলবে, ঠিক আছে? কাউকে ফুল তুলতে দিবে না। আর আমি আছি ইয়ো ঠান্ডা ম্যান। তো সবাই কিন্তু আসবে আমাদের পুজোতে। যখন এই ব্লগটা দেখছো পুজোর অনেক পরে দেখছো, আসতে তো পারবে না, আগামী বছর আবার আসবে, ঠিক আছে? তো শেষে আমরা মূর্তিটা রাখলাম, খুব সুন্দরই লাগছিল। পরের দিন আমাদের পুজোর দিন সবাই চলে আসলো সকাল সকাল সেজে গুজে একদম অঞ্জলি নেওয়ার জন্য। কিন্তু আমাদের পুজোটা একটু দেরিতে হওয়ায় অনেকেই বোরিং হয়ে যাচ্ছিল এবং পেটেও খুব খিদে লাগছিল, তাই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে গিয়েছিল অন্য কোথাও। তো এটা খুব খারাপ লাগছিল আমার। তো চেষ্টা করবো নেক্সট ইয়ার একটু খুব তাড়াতাড়ি পুজোটা করার জন্য, কেননা ব্রাহ্মণের খুব তাড়াহুড়া ছিল। যাই হোক, পুজোটা শুরু হয়ে গেল আমাদের। দুগ্ধ ক্ষীর পিব অধিকার পায় উৎসর্গিত নামা সরস্বতী নমঃ নমঃ দিল মারা সম্পূর্ণ দিল বাটি একটু
কইয়া দইয়ে দইও আর একটু কইয়া নাও। পরে আমরা শুরু করলাম খিচুড়ি খাওয়ার জন্য। তাও সবাইকে বসিয়ে দিলাম, ছেলেপেলেরা খুবই ক্লান্ত। আমাদের পুজোর সবচেয়ে স্পেশাল ডে হচ্ছে কি আমাদের পুজোর পরের দিন। ওই দিনে আমরা অনুষ্ঠান এবং খেলাধুলা রাখা হয় গ্রামের সবাই এবং স্টুডেন্টদের মিলে। চলো আমরা এগুলো উপভোগ করি এবং আনন্দ নিই। তো দেখতে দেখতে আমাদের পুজো শেষ হয়ে এলো। এখন আর কি এটা হচ্ছে গিয়ে কষ্টের সময়। আমাদের পুজো করার আগে এত প্ল্যান ছিল যে 1 মাস আগে থেকে আমরা ভেবে চিন্তে কে কী করব, কিভাবে পুজো করব, সবগুলো চিন্তা করে করে আমরা শুরু করলাম। কিন্তু 2 দিনেই সব কিছু শেষ। এখন প্যান্ডেল খালি, কেউ নেই এবং আমাদের প্যান্ডেলও শেষ, পুজোও শেষ। এখন দশমী করতে হবে, তাই জন্য রং টং এনে ছেলেপেলেরা নিজের মতো করে আনন্দ করছে, এনজয় করছে ওরা যেমনটা পারছে। তো এখানে ওদের একটু লীলাভঙ্গি দেখতে পাচ্ছ, মাটিতে গড়িয়ে একদম পুরো শেষ। হ্যাঁ, আরেকটা অবস্থা দেখতে পাচ্ছ, বালু টালু মাথাটাতে দিয়ে একদম ভুল্লুক হয়ে গেছে। যাই হোক, সবাই একটু আনন্দ করছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে শেষের আনন্দ, লাস্টের আনন্দ। ওরা বুঝতে পারছে না যে তারপরে পুজোটা শেষ আর সামনের বছর আসছে বছর আবার হবে। দেখা হচ্ছে সবার সঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।